যুগ যুগ ধরে প্রজন্ম ধরে আমরা হকের পথে ছিলাম, হকের পথে আছি। তবে আমি সবাইকে অনুরোধ করব, আল্লাহর রহমতে আসেন, নবী পাকের এই শুভ আগমনের মাসটাকে আমরা মহব্বতের সাথে বরণ করি, ঠিক কিনা? আমরা হিন্দুদেরকে জানিয়ে দেই এই দিনে রসুল এসেছে, আমরা খ্রিস্টানদেরকে জানিয়ে দেই এই দিনে রসুল এসেছে, আমরা ইহুদিদেরকে জানিয়ে দেই এই দিনে রসুল এসেছে। এটাই তো মুসলমানদের জন্য শোভনীয় কথা, বলেন ঠিক কিনা? মুসলমানদের একটা জুলুসের মাধ্যমে সারা বিশ্বে যত ধর্মের মানুষ আছে তাদেরকে বুঝিয়ে দেন এই দিনে আমার নবী এসেছে। কে এসেছে? এটা কি মুসলমানদের জন্য লস? এটা আমাদের একটা আভিজাত্য, এটা নবীর মহব্বত প্রদর্শন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলো কি দাঁড়াইছে মানুষ নাকি? মানুষ। আমরা বসতে পারছি, জায়গা আছে কিন্তু এখানে বিছনা আছে বসার। যাক, সমস্যা নাই। আর ওরা পিছনে বসলো আমাকে দেখবে না, কারণ সামনে অনেক ব্যানার ট্যানার আছে। যাক, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। দলিলটা দিব ভাই, আমার নবী রহমত বানিয়েছে কে? আমার নবীর শুভ আগমনে আমরা আনন্দ করছি। দেখেন কি কয় আল্লাহ, কি কয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাস্ট ইউ সে ও মাই প্রফেট, হে নবী আপনি বলুন, লা আসআলুকুম, আমি আসরে বিফাদলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমরা যখন ফজল পাবে, ওয়া বিরহমাতিহি, আল্লাহর পক্ষ থেকে তোমরা যখন রহমত পাবে, খুব মনোযোগ, খুব মনোযোগ, ফজল পাবে এবং রহমত পাবে, আল্লাহর সিদ্ধান্ত হলো ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বোঝা গেল ফজল পেলে আনন্দ করতে হবে, রহমত পেলে আনন্দ করতে হবে। এই সিদ্ধান্ত দিয়েছেন কে? রাইসুল মুফাসসিরিন। আমি 8টা তাফসীর দেখেছি, 4টা তাফসীরে পেয়েছি এখানে ফজল মানে হলো এলেম। ফজল মানে কি? এলেম। এলেম বড় দামি সম্পদ। আল ইলমু ইলমান, জাহির ওয়া বাতিন। এলেম দুই প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। ইলমের আরো প্রকার আছে, ইলমে তাসাব্বুর, ইলমে তাসদীক। ইলমের আরেক প্রকার আছে, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। ইলমে তাসাব্বুর কারে কো জানেন? যার বাহিরের ভাব দেখলে বোঝা যায় ভিতরে কি আছে। আর ইলমে তাসদীক কারে কো জানেন? যার মুখ দিয়ে শুনলে বোঝা যায় যে সে মিথ্যা বলে না, সে সত্য বলেছে। তার জবানের মধ্যে এত তাসির, তার বলার মধ্যে এত তাসির, এমন তাসির যে বললি বোঝা যায় যে সে সত্য বলছে, তার কথা মিথ্যা হবে না। এই জন্য বলছে, আমি হক্কানি পীর কাকে মনে করব? যাকে দেখলে আল্লাহ রাসূলের কথা মনে হয়, সেই হক্কানি পীর। কথা বলেন ঠিক কিনা? সেই কি হক্কানি পীর? এই কথাগুলো খুব কুট করা কথা, বোঝার জন্য বলছি, বোঝার জন্য বলছি। এরপরে একটা কিতাবে পেয়েছি, 2টা 3টা তাফসীরে পেয়েছি ফজল মানে হলো এলেম। আর কয়েকটা তাফসীর পেয়েছি ফজল মানে হলো 2টা, একটা হলো কোরআন আর একটা হলো ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দুস্তর না, আমাদের সংবিধান কি? কোরআন। আমাদের সংবিধান কি? কোরআন। তোমরা যখন জানবে তোমাদের গ্রন্থ কোরআন, আমরা বেদ পাইনি, আমরা ত্রিপিটক পাইনি, আমরা অন্য কোনো বাইবেল পাইনি, আমরা এমন একটা গ্রন্থ পেয়েছি ইসলাম ধর্মের হওয়ার কারণে, সেই গ্রন্থটার নাম হলো কোরআন। এই কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম এটা এমন একটা গ্রন্থ যে গ্রন্থের ভিতরে 2টা ধারা আছে। একটা হলো মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একটা হলো এই পথে চললে তুমি আল্লাহকে পাবে, আরেকটা হলো এই পথে চললে তুমি আল্লাহকে পাবে না। এই 2টা পথের মধ্যে কোনটা তুমি গ্রহণ করবে এটা বোঝার জন্য আমি তোমাকে একটা বিবেক দিয়েছি, এই বিবেকটাকে তুমি খাটাও। এই সব কিছু লেখা আছে কোরআনের ভিতরে, আপনি আনন্দ করবেন, আহ আল্লাহ এমন একটা গ্রন্থ পেয়েছি যে গ্রন্থটা সব আসমানি গ্রন্থের চাইতে সেরা গ্রন্থ। আল্লাহ যখন তুমি এই গ্রন্থটা পেয়ে গেছো, তুমি আনন্দ উল্লাস করো, তুমি গর্ব করো, তুমি অহংকার করো, তুমি মাঠে বলো, হাটে বলো, ঘাটে বলো, আমার ধর্ম গ্রন্থ শ্রেষ্ঠ গ্রন্থ। যেই গ্রন্থ দুনিয়াতে আমরা পেয়েছি, সকল গ্রন্থ যদি এই বুড়িগঙ্গা নদী আর কর্ণফুলী নদীতে ভাসিয়ে দেওয়া হয়, এই গ্রন্থের কিচ্ছু হবে না। এই গ্রন্থের জিম্মাদারি কোনো প্রেসকে দেওয়া হয় নাই, কোনো লাইব্রেরিকে দেওয়া হয় নাই। এই গ্রন্থের জিম্মাদারি একজনের হাতে। জবানটা খুলে বলুন তিনি কে?
ইন্না নাহনু নাসালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনকে নাযিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেই নাই। আমার আমির বান্দার দরবারে আশিকিন জাকিরিন মুহিব্বিন পাগলের দল জবানটা খুলে বলো কোরআন হেফাজতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই গ্রন্থটা এমন একটা গ্রন্থ যেই গ্রন্থের ভিতরে যারা পরিমাণ সন্দেহ নাই। এখানে আল্লাহ শাক্কুন বলে নাই, লা শাক্কা বলে নাই, বলছে লা রাইবা। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন শাক্কা এন্ড রাইবা? মাল ফারকু বাইনা শাক এন্ড রাইব? রাইবুন এবং শাক্কুনের মধ্যে পার্থক্য হলো শাক্কুন মানে সন্দেহ, কিন্তু রাইবুনও তো সন্দেহ। এই সন্দেহ শাক্কুনের মধ্যে দুদুল্যমান আছে, কিন্তু রাইবুনের মধ্যে কোনো সন্দেহ নাই, দুদুল্যমান নাই। আল্লাহু আকবার বলেন না কেন? আমরা যে বলি লা শাক্কা ফি হাযাল হাযাল কালাম, আমি আমার কথার মধ্যে কোনো সন্দেহ নাই, এটার মধ্যে একটু পাটফারি আছে, এটা সন্দেহ থাকতেও পারে। এখানে আল্লাহ বলছেন আমার কোরআন লা রাইব, কোনো সন্দেহ নাই। ঠিক কি না বলেন? আজকে সুইডেনের ভিতরে তোমরা ঈদুল আজহার দিন কোরআনে আগুন লাগায় আমরা একটা মিস কল দাও। আর আমরা যখন আন্দোলন করে মাঠে নামি তখন তারা বলে যে আমরা উগ্রবাদী, আমরা উগ্রবাদী, আমাদেরকে মিস কল দেয় তারা। আর ওরা তো জানে না যে তোমরা কোরআনে আগুন ধরাইলে কি, কোরআনে হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে কার? তবে চারটা জায়গায় কখনো আপোষ করবেন না। একটা হলো কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, দুই নম্বর কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, তিন নম্বর কেউ যদি আল্লাহর জাত এবং সিফাতের বিরুদ্ধে কথা বলে, চার নম্বর কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে। এই জায়গাগুলোতে আপোষ করবেন না, কারণ এই জায়গাগুলোতে আল্লাহর ওলিরাও আপোষ করে নাই। কথা বলেন ঠিক না বেঠে? আপোষ করে নাই বলেই তো তলোয়ারের সামনে ভালোবাসা দিয়ে ইসলামের বিজয়ের পতাকা উড়েছে। কথা বলেন ঠিক কিনা? একদিন না একদিন ওই যে ফেরাউনের মতন, নমরুদের মতন ধ্বংস হবে। আজকে হাক ডাক দিয়ে বড় বড় ইহুদি খ্রিস্টানরা চাপা মুরুলগিরি করতে গিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলে। মুরুল থেকে বলতে চাই তোমরা কিন্তু নমরুদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? নমরুদের দিকে তাকাইয়া দেখো, নমরুদকে ল্যাংড়া মশানাকে দিয়া ঢুকাইয়া কিন্তু তাকে মেরে ফেলা হয়েছে। ফেরাউনের দিকে তাকাইয়া দেখো, তাকে কিন্তু নীল নদের ডুবাইয়া মেরে ফেলা হয়েছে। আবু জাহিলের দিকে তাকাইয়া দেখো, ছোট্ট দুইটা বাচ্চাদেরকে মেরে ফেলেছে। সুতরাং ওই সমস্ত কাজ্জাব দাজ্জালদেরকে মারতে আল্লাহ পাক বিশাল বড় সৈনিকের কাজ লাগাবে না, একদম তুচ্ছ করণে তাদের মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফজল মানে হলো ইসলাম, ফজল মানে হলো কোরআন। আমরা হিন্দু ধর্মের ঘরে, মানুষের ঘরে জন্মগ্রহণ করি নাই, আমরা মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করেছি। আমরা এমন একটা ধর্ম পেয়ে গেলাম যে ধর্মটা সকল ধর্মের চাইতে আল্লাহর কাছে মনোনীত ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন আপনারা জবান খুলে বলুন, ইসলাম পাইয়া কি আমরা খুশি না বেজার? এটার নামই হলো ফালিয়াফরাহু, এটার নামই হলো ঈদ। জোরে কোন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ বলেন, ওয়া বিরহমাতিহি, তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে তোমরা আনন্দ করো। এখন আমি প্রশ্ন করব, কোরআন পায়া কি খুশি না বেজার? ইসলাম পায়া খুশি না বেজার? মুসলমানের ঘরে জন্ম নিয়া খুশি না বেজার? মুমিন হইয়া খুশি না বেজার? এরপর আমার আল্লাহ বলছেন, ওয়া বিরহমাতিহি, তোমরা আল্লাহ রহমত পেয়ে আনন্দ করো। এখন আপনাকে প্রশ্ন করতে চাই, আমার নবীকে রহমত বানায়া দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাউন্ডটা বাড়াতে তুইলা দে বাবা, নিচে নেমে গেছে। আমি আবার বলি, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। আমার নবীকে রহমত বানায় পাঠাইছে কে? আর যেখানে কে?
যারা বলবে নবীর মিলাদ নাই এরা মুশরিক। এরা কি? নবীর মিলাদ নাই তারা মুশরিক। ফতোয়া তাহিরি পারলে উল্টালেও একমাত্র আল্লাহর ক্ষেত্রে আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। একমাত্র আল্লাহর কারো ঘর থেকে জন্মগ্রহণ করেনি, কাউকে জন্ম দেয়নি। কথা বলেন ঠিক না বেঠে? আমরা মিলাদ পড়ে এরা তো মনে করে মিলাদ মানে হলো আমরা যাই দুরূদ শরীফ পড়ছি, এটার নামই বুঝি মিলাদ। এটা তো তারা বুঝে না। আমার নবীর শুভ আগমনের হাওয়া ওই দুনিয়াতে রাসূল আসার আগেই লেগেছে, এখনো লাগছে, কিয়ামত পর্যন্ত এই সেই প্রেমের ধুলা লাগতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ বলছেন রহমত পেলে আনন্দ করো। তাইলে বোঝা গেল আমরা যে মিলাদুন নবীতে আনন্দ করি এই সিদ্ধান্ত কি মোল্লার নাকি আল্লাহ? তাহলে এইগুলো নিয়ে আর বাড়াবাড়ি চলবে? যেটা প্রেমের সাথে চলছে সেটা চলতে থাকবে দিনে দিনে। এই প্রেমের জশ্নে জুলুস কি বাড়তেছে না কমতেছে? শুধু বাড়তেছে না, 128টা দেশে নাকি আরো দেশে, অনেকগুলো দেশে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী পালন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সৌদি আরবের ওই যে বাইতুল্লাহ কাবার যে খতিব আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, তিনি এত সুন্দর বক্তব্য দিয়েছেন জশ্নে জুলুসের ব্যাপারে। আপনারা তো অনেকে সৌদি আরবকে প্রেজেন্টেশন করেন যে সৌদি আরবে এটা নাই, সৌদি আরবে এটা নাই। এখন যে সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে এই পবিত্র ঈদে মিলাদুন নবী পালন করার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? আমি যখন উমরায় গিয়েছি তখন আমি তেলাওয়াত শুনতাম। সুদাইস কখন আসবে, তেলাওয়াত শুনলে বড় ভালো লাগে। আল্লাহু আকবার, বলবো আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আল্লাহু আকবার বলেন না? আরো দেখেন আল্লাহু আকবার। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাখাবীর। মারহাবা বলবেন না? তো কোরআন পায়া কি খুশি না বেজার? কোরআন পায়া কি খুশি না বেজার? التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। শান্তি লাগে? এই কোরআন পাইয়া কি আমরা খুশি না বেজার? আল্লাহ বলেন ফজল পাইলে আনন্দ করা, এটার নামই ঈদ। আজকে আমি তেলাওয়াত করতেছি, আপনারা আল্লাহকে ডাক দিতেছেন। তো সুতরাং এই কোরআন পেলে আনন্দ করতে হবে, সিদ্ধান্ত কার? এই ফজল মানে নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। তাইলে কোরআন পাইলাম নবীর উসিলায়, ইসলাম পাইলাম নবীর উসিলায়, আসমান পাইলাম নবীর উসিলায়, কুরসি পাইলাম নবীর উসিলায়, চাঁদ পাইলাম নবীর উসিলায়, মাটি পাইলাম নবীর উসিলায়, সিন্নি খাইলাম কার দ্বারা, মোল্লা ছিলাম না, যার উসিলায় কোরআন পাইলাম, তার প্রেমে কি ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? এটার নামে ঈদ। এটার নামে কি? তো ঈদ বুঝে না অনেকে, কয় ঈদ দুইটা। কয়টা কয়? অনেকে বলে ঈদ দুইটা,
একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। আহা, আপনারা এত কাঁচা, আপনারা এত কাঁচা, আহারে আফসোস লাগে। এত কাঁচা হলে চলবে না। আপনি কি জানেন না হাদিস শরীফের ভিতরে জুম্মার দিনকে ঈদ বলা হয়েছে? কথা কোন ঠিক না বেটি? হাদিস শরীফের ভিতরে ইয়াউম আরাফা, যে আরাফার দিবসকে ঈদ বলা হয়েছে। আপনারা কি, আমার বুঝে আসে না। আরে যত ঈদই বলেন সবচেয়ে বেহতর ঈদে মিলাদুন নবী কা, কথা বলেন ঠিক কি না? আমার নবীর ঈদ হলো সকল ঈদের। তো এটার জন্য আপনি এত দলিল খুঁজতে যান কেন? নবী শুভ আগমনে এসেছে, আমরা সবচাইতে খুশি, কথা বলেন ঠিক কি না? আজকে যে মাহফিল করেছেন কি জারবাতি লাগান নাই? কথা কয় না। আল্লাহ হুজুর জারবাতি লাগাইছে না সবাই? তো জারবাতি লাগাইছে, উলামায়ে কেরাম আসবে, জারবাতি লাগাইছে। এখন আপনি যদি কোন জারবাতি লাগাইছে, ওয়াজ মাহফিলে জারবাতি লাগানো জায়েজ, দলিল দেন। কেমন লাগে কোন দিন কো দলিল দেন। প্রসিদ্ধ বুঝে না? এখন 1971 সালে দেশ স্বাধীন হয়েছে কিনা? কোরআন হাদিসে কি কোথাও দেখাতে পারবে 71 সালে দেশ স্বাধীন হয়েছে? কিছু আছে ইতিহাস, কিছু আছে প্রেম, কিছু আছে ভালোবাসা, কিছু আছে ত্যাগ। সবগুলা খুঁজতে যায়েন না, বেজালে পড়বেন, বেজালে পড়বেন। ইমামদেরকে ফলো করেন, আকাবের দিকে ফলো করেন, সাহাবায়ে কেরামদেরকে ফলো করেন, নবীর আদর্শকে ফলো করেন, আল্লাহ পাকের আদেশকে ফলো করেন। এই সমস্ত বিষয়গুলো আপনারা বুঝবেন না। আরে ওয়ারফানা লাকা যিকরাক, আল্লাহ বলেন আমি আমার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। এটা শুনলেই তো আনন্দ লেগে যায়। জামান নবীর সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, কথা কোন ঠিক না বেঠিক? এগুলা দলিল এত খুঁজতে যায়েন না। এরপর আমরা দলিল দিয়ে বলতেছি, সিদ্দিক আকবর বলছেন মান আনফাকাত রহমান আলা কিরাতি মাউলিদিন নবী, এই মিলাদুন নবী। এক মৌলবী ওই দিন বলতেছে কোরআন হাদিসের কোথাও নাকি মিলাদুন নবী নামই নাই। সিস্টেম কত বড় জাহেল হইতে পারে, কত বড় জাহেল। অথচ হাদিস শরীফের সিয়াসিত্তার ভিতরে একটা বাবই আছে, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর মিলাদুন নবীর উপরে একটা শিরোনাম বাব আসছে, এটাও ওনার নজরে পড়ে না। জেনে জেনে সত্যকে গোপন করা কিছু কিছু মানুষের স্বভাব আছে, এই স্বভাবগুলো ছেড়ে দিতে হবে। এইগুলোর জোগাড় এখন নাই। এখন আমরা বলতে শিখেছি, লড়তে শিখেছি, দলিল দিতে শিখেছি, হিকমত শিখেছি কেমনে কথা বলতে হয়। কারণ আমরা মরতে যেতে শিখেছি ইমামে হুসাইন থেকে, আমরা যখন জীবন দিতে শিখেছি শাহাদে কারবালা থেকে। আমরা কখনো ঈমান বিক্রি করব না। আহলে বাইতের মহব্বতে, মৌলা আলী রাদিয়াল্লাহু সাল্লামের মহব্বত, প্রেম, ভালোবাসা আমাদের হৃদয়ে যখন ধারণ করেছি, আমরা মরে যাব, মৃত্যুর আগ পর্যন্ত আমরা লড়ে যাব, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার নবী দুনিয়াতে এসেছেন, আমরা সবাই খুশি, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার নবীকে মানতে হবে, আমার নবীকে ভালোবাসতে হবে। আমার নবীর ভালোবাসা ছাড়া ঈমানদার হওয়া যাবে না। قال النبي صلى الله عليه وسلم الا لا ايمان لمن لا محبت له। আমার নবী, আপনার নবী বলেছেন যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান, যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী, আপনার নবী দুনিয়ার জমিনে শুভ আগমন করেছেন। আমার নবীর খতনা হইয়াই দুনিয়ার জমিনে এসেছেন। আমার নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। আমার নবী দুনিয়াতে আইসা সেজদা দিয়ে বলেছেন আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আমার নবী হলো আল্লাহর সাক্ষী, কথা কোন ঠিক কিনা? আমার নবী বলছেন আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হলাম তোমার রাসূল। আমার নবী সাজদায় পড়ে পড়ে দুনিয়াতে এসে উম্মতের জন্য স্লোগান দিয়ে দিয়েছেন, কেন আপনি নবীর জন্য কাঁদবেন না? কেন আজকে আমির ভান্ডার দরবার শরীফ নবী নবী করে? কেন আমির ভান্ডার দরবার শরীফ কেন আহলে বায়াত করে? কেন সাহাবায়ে কেরামকে ভালোবাসে? কেন আল্লাহর ওলিদেরকে ভালোবাসে? একটাই মাত্র কারণ, এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। আমার ভক্তবৃন্দের অভাব নাই। সেদিন নৌকা গিয়েছে, লক্ষ লক্ষ মানুষ হয়েছে, যেই জায়গার ভিতরে মিলাদ কিয়াম পড়ে না, সেখানে গিয়ে কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছি, বুঝিয়ে বুঝিয়ে বলেছি, ওরাও বুঝতে বাধ্য হয়েছে। রাজশাহী আমি গিয়েছি, যাইয়া দেখি পোস্টারে নারায়ে তাকবীরও নাই, আল্লাহু আকবার নাই,
নারে রিসালাত নাই, ইয়া রাসূলুল্লাহ নাই। আমি বললাম পোস্টারের ভিতরে এমপির নাম থাকবে, মন্ত্রীর নাম থাকবে, তাহিরির নাম থাকবে, জাহিরির নাম থাকবে, চেয়ারম্যানের নাম থাকবে, মেম্বারের নাম থাকবে। যার নামের আলোচনা হবে, যেই আল্লাহ আমারে বানাইছে, যেই নবীর না বানাইলে কিছুই বানাইতো না, সেই নবীর স্লোগান আপনারা কেন লেখলেন না? নিঃসন্দেহে তারাও আমার কথা সেদিন বুঝতে বাধ্য হয়েছে। এইগুলো নিয়ে ধাক্কা ধাক্কি চলবে না, বুঝাইতে হবে। একতরফা শুনলে তার কথাই সত্য মনে হয়, যেখানে অসঙ্গতি আছে সেখানে দৌড়ে যেতে হবে, ধাক্কা ধাক্কি করা যাবে না। আজকে অনেক মানুষ মসজিদের মধ্যে বলে এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা যাবে না। কেন ভাই? আপনি কি নবীর উম্মত না? আপনি বলতেছেন মসজিদে লেখা যাবে না, অথচ আমার আল্লাহ নবীর নাম আল্লাহ নামের পাশে আরশাজ মে লিখে রেখেছেন। আমার আল্লাহ বন্ধু নবীর নাম জান্নাতের গেইটে গেইটে লিখে রেখেছেন। অনর্থক এই সমস্ত বিভ্রান্তমূলক কথা বলে মানুষের ঈমান নিয়ে আর খেলা করবেন না। কারণ নবী ছাড়া আজকে আমির ভান্ডার দরবারে হাজার হাজার মানুষ, ডানে মানুষ, বামে মানুষ, সামনে মানুষ, পিছনে মানুষ, রাস্তাঘাট ব্লক হয়ে গেল, কিন্তু একটা মানুষ আমি তাহিরি মারা গেলে আমার কবরে আপন হবে না। আমার কবরে একমাত্র আপন হবে তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্ন মার রাব্বুকা, দুই নম্বর প্রশ্ন ওয়া দিনুকা, তিন নম্বর প্রশ্ন ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আমার নবীর ব্যাপারে প্রশ্ন করা হবে, আমার নবীর ব্যাপারে জানানো হবে, আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে মার রাব্বুকা, তোমার রবকে। দুই নম্বর ওয়া মা দিনুকা, তোমার ধর্ম কি। তিন নম্বর এই লোকটি সম্পর্কে তুমি কি ধারণা করতে। আমার নবী কবরের মধ্যে সশরীরে হাজির থাকবেন। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর ওলিরা তো এই শিক্ষাগুলো আমাদেরকে দিয়েছেন। যুবক ভাইরা আমার, এই দুনিয়ার হাজার হাজার মানুষ সেলিব্রেশন করতে পারি না, কারণ আমি তাহিরি এই মুহূর্তে মারা গেলে বাংলাদেশে এমন কিছু উলামায়ে কেরাম ছিল, এদের কণ্ঠ, এদের আলোচনা, এদের এলেমের আলোচনা শুনতে আমি মাটিতে বসে বসে ওয়াজ শুনেছি। কিন্তু এই মানুষগুলো অনেকে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, এই মানুষগুলো অনেকে অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে। আই নো দ্যাট, আমিও জানি আমার জীবন সংক্ষিপ্ত। আমি যদি দুনিয়া ছেড়ে চলে যাই, আমি নবীর প্রেমে পাগলামি করে গেলাম, কিন্তু আমার কবরে নবী ছাড়া কেউ যাবে না। আমার নবীর পাগল যদি হতে পারি, আমার নবী যদি আমার প্রতি রাজি হয়ে যায়, আমার লাশটা কবরে রাখতে দেরি হবে, আমার রাহমাতুল লিল আলামিন আমার কবরে আসতে দেরি হবে না। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?